আসসালামু আলাইকুম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ৬৫৮ পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে। তো বন্ধুরা, এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথম যে পদটি রয়েছে, পদের নাম হিসাব রক্ষক, গ্রেড 11, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাদেরকে কম্পিউটারে এমএস অফিস কাজের দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে, পদের নাম কম্পিউটার অপারেটর, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে, উচ্চমান সহকারী, গ্রেড 14, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দের গতি থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড 16, বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীদের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস রয়েছে তারা অবশ্যই চতুর্থ নম্বর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 308টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে, অফিস সহায়ক, গ্রেড 20, বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 304 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যাদের এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে। এখানে দেখতে পারতেছেন মোট পদ সংখ্যা রয়েছে 658টি। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 1/12/2024 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদনের শুরুর তারিখ রয়েছে 26/12/2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 20/1/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের ফি প্রদান করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন 26/11/2024 তারিখ থেকে। তো বন্ধুরা, যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করবেন তারা আবেদন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।